তো সকালবেলা বাজার থেকে এনেছে পাট শাক, এদিকে আছে কলমি শাক, কুমড়ো, আম, পটল, কাঁচা লঙ্কা, উচ্ছে, বেগুন আর ঢেঁড়স। এই হচ্ছে বাজার আজকে। আর এখানে আর একটু আছে ঝিঙে, অনেকগুলো ঝিঙে এনেছে। এই তো চলুন এগুলো কাটা বাছা করে নিয়ে তারপরে রান্না চাপাবো। কী রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এরকমভাবে আগে কলমি শাকগুলো বেছে নেব। একটা গোড়া কেটে নাও, বর্ষার পাতা তো গোড়াটা কেটে নিয়ে দেখো যে কেমন হয়। আমি বলছি তো গোড়াটা কেটে নিলেও হয়, কিন্তু কি বলতো এর মধ্যে তাও পাকা পাতা থেকে যাবে। না, থাকবে না, তুই গোড়া কেটে দেখো। আচ্ছা, যেগুলো পাতা থাকবে এরকম বেছে তুলে নেবে। আচ্ছা, তো এইভাবে সমস্ত পাতাগুলো ভালো করে বেছে নেব। আমটা কেটে একটু চাটনি করো। হ্যাঁ, চাটনি করবো আজকে। দুটো ভাত খাই। হ্যাঁ, মেয়েরাও পছন্দ করে চাটনি, তুমিও পছন্দ করো। তাহলে পাঁপড় ভাজতে হবে। হ্যাঁ, পাঁপড় ভাজবো তো না। এখানে সমস্ত সবজি কাটাকাটি হয়ে গেছে। কুমড়ো ভাজা করব, কলমি শাক ভাজা করব, আর এটা সব রকম সবজি দিয়ে একটা তরকারি বানাবো, আর এখানে চাটনি করব। তো চলুন এগুলো ধুই করে পরিষ্কার করে নিই, তারপর রান্নাটা চাপাই। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখন তেল। তো আমি বড়িটা বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তারপরে আমি শাকটা ভাজা করছি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আজকে যেহেতু সবই নিরামিষ রান্না, ওই জন্যে সবই নিরামিষভাবেই রান্না করব। আর এদিকে তেলটাও ভালো করে গরম হয়ে গেছে, কুমড়োটাকে সুন্দর করে ভেজে নেব। আর এই কুমড়ো ভাজা খেতে কারা কারা পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের বাড়িতে সবাই আমরা খুব ভালোবাসি কুমড়ো ভাজা খেতে। কুমড়ো ভাজা খেতে, সিদ্ধ খেতে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, তো ভাজা খেতে একটু বেশিই আমরা পছন্দ করি। কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন, তার সঙ্গে পাঁচমিশালি সবজি দিয়ে দেবো। সবজিটা বেশ ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে কলমি শাক, বেগুন আর ঝিঙে রয়েছে। একটু নাড়াচাড়া করলেই দেখছি জল বেরিয়ে যাচ্ছে। এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর একটু মিষ্টি। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ। এই হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেব জল। আর যে কোনো নিরামিষ তরকারিতে না ডালের বড়ি দিয়ে খেতে দারুণ লাগে। আমি বড়িটা আগে ভেজে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। ব্যাস, এই বড়িটা দিয়ে একটু ঢেকে রাখবো। তারপরে একটু গামাখা হয়ে আসলে জিরে বাটা দিয়ে নামিয়ে নেব। আর এরকম নিরামিষ তরকারি খেতে আমাদের বাড়িতে অনেকেই পছন্দ করে। আর যেহেতু মেয়ে আর আমার হাজব্যান্ড বললো চাটনি খাবে, তাই আম দিয়ে আমি চাটনিটা করে নিচ্ছি। তো আজকে দেখলেন কি কি রান্না করলাম। এদিকে চাটনি, কুমড়ো ভাজা, কলমি শাক ভাজা, কলমি শাক আলু বড়ি দিয়ে একটা তরকারি, আর এদিকে পাঁপড় ভাজা। তো এই ছিল আজকে নিরামিষের মধ্যে রান্না। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।